বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমাদের শুতে শুতে রাত পৌনে একটা বেজে যায়। আজের উঠেছি 7টায়, দেরি হয়ে গেছে। উঠে দুয়ারে জল দিয়ে মুখ হাতটা ধুয়েছে, কাপড় চেঞ্জ করে। কালকে রাতের ভাত ছিল, ছেলে বললো মা সেটাই খাবো, তুমি আলু ভেজে দাও। ওর জন্য আবার আলু কেটে ধুয়ে ভাজা করে দিয়ে 8:30টার সময় ওকে খেতে দিলাম পান্তার আলু ভাজা। আবার বলছে আমি সব পাস্তা নিয়ে যাব টিফিনে। আবার ওই জন্য পাস্তা বানা, আবার আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে সস দিয়ে ডিম দিয়ে ভালো করে পাস্তা বানিয়ে ওকে টিফিন গুছিয়ে ওর টিফিন নিয়ে বেরিয়ে গেল 9:30 বাজে। তারপরে সমস্ত বাসি কাজ সেরে আমি ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে আর চিচিঙ্গেও ভাজা হয়ে গেছে। রান্না বাকি আছে। তার মধ্যে গরম লাগছিলো, আমি স্নানটা করে এসেছি, 12:30 স্নান করে এসেছি। আবার দেখছো ঘেমে অবস্থা, আবার মনে হচ্ছে চান করে এই মাত্র আমি এসেছি। আজকে কী মাছ রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো, তোমার দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গী থেকো। বন্ধুরা, এটা কী মাছ চেনো? এটা ট্যাংরা বলে। ট্যাংরা 2 রকম 3 রকমের হয়, ছোটো সাইজের হয়, মাঝারি সাইজের হয়, বড় সাইজের হয়। এটা হচ্ছে মাঝারি সাইজের। এক টাইপের ট্যাংরা বা ইটে ট্যাংরা বা আর মাছ, যে যেরকম বলে, আমরা বলি ট্যাংরা মাছ, অনেকে পাঙস ট্যাংরা বলে। হ্যাঁ, যার যার ভাষা যেরকম মাছ বলে, আমরা বলি এটা ট্যাংরা মাছ, ইটে ট্যাংরা। আমি নিয়ে এসেছি বাড়িতে, কেটে মাছলা দিয়ে কেটে নিয়ে এসেছি। মানে কাঁটার থাকে বড় বড়, আমি কাটতাম, আমার সময় নেই আজকের, শরীরটা খারাপ একটু, ওই জন্য মাছলাকে দাদাবাবু কেটে দাও, ও কেটে দিয়েছে। আমি ভালো করে 3-4 বার করে ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখাবো, নুন দিলাম আর এই যে হলুদ দিলাম, মানে ভালো করে মাখিয়ে নেবো, মাখিয়ে ভেজে নেবো। আর এই যে ডুমডুমো করে চিকেনের মতন আলু কেটে নিয়েছি, 5-6টা আলু কেটে ধুয়ে রেখেছি। আর এখানে বড় সাইজের পেঁয়াজ একটা ধুয়ে কুচি নিয়েছি, একটা টমেটো ধুয়ে কুচি নিয়েছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে আছে, মশলা মিক্সিতে পেস্ট করে নেবো। মাছ ভাজার জন্য আমি কড়াই, যে নুন মাখানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আর কড়াটা পোড়া আছে কেন, মেয়ে চিড়ে ভাজা খাই বলেছিল, চিড়ে ভেজে দিয়েছিলাম, এটা কড়াটা পুড়ে গেছে। আমি কড়া গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম আমি। আস্তে বাবা, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো আমি। এই মাছটা একটু ভাজা হয়ে গেলে আমি আর একটু উল্টে দেবো। ট্যাংরা মাছটা ভাজা বসেছিলাম, এক পিঠ ভাজা হয়ে গেছে, ফাটছে, ছালগুলো ফাটে প্রচুর। বন্ধুরা, তোমরা যদি এনে খাও চাপা দিয়ে ভাজবে, এই মাছটা প্রচুর ফাটে, ছালগুলো ফাটে প্রচুর। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, সব আমি তুলে নিয়েছি। আর আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ দিয়েই হচ্ছে। কড়াই যা তেল আছে, আমি আর তেল দেবো না, ওই তেলেই রান্না করব। আর টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম, আর আলু ধোয়াটাও দিয়ে দিলাম। আলু পেঁয়াজ টমেটো একসঙ্গে ভেজে নেব লাল লাল করে, তারপর সব মশলা দেবো। আমাদের এদিকে বৃষ্টি একবার হচ্ছে, 11:30 বৃষ্টি শুরু হয়ে গেছে, একবার হচ্ছে, একবার থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে, এই জন্য অন্ধকার একটু। আলু ভাজাটা বসেছিলাম, লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো আলু। আমি একটা মশলা দেবো। ভাজার সময় অল্প নুন অল্প হলুদ দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি। মশলা বাটাগুলো দেবো, কাঁচা লঙ্কা আদা রসুন আর গোটা জিরে আর অল্প পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি, বাটা মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেবো, নুন হচ্ছে 1/2 চামচ, হলুদ আছে 1/2 চামচ, আর ধনে গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। আর জিরের গুঁড়ো তো দেইনি, গোটা জিরে দিয়েছি যেহেতু। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা একটু কষে নেবো আমি, কিছুক্ষণ ধরে কষবো মশলাটা, তারপর মতন জল দেবো। আলু মশলা কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর হচ্ছে। এই ট্যাংরা মাছ চিকেন যেমন মশলা দিতে হয়, মশলা দিয়ে নাড়ান রাখলে অনেকটাই গন্ধ দেবে, আদা রসুন পেঁয়াজটা বেশি দিয়ে লাগে। আমি এবার জল দেবো, 1 গ্লাস জল দিলাম, একটু দেবো যেহেতু আলুটা সিদ্ধ হবে।
এবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো, ফুটে উঠলে মাছগুলো দেবো। তারপর কষা কষা রান্না করবো, মাখা মাখা। একটু জল দেওয়ার পরে আমি চাপা দিয়েছিলাম, ফুটে উঠেছে। আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আর এই ঝোলটা শুকনো হয়ে যাবে, আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। ঝোল এত রাখবো না, একদম মাখা মাখা ঝোল রাখবো, সেরকমভাবে এটা। মাছগুলো দিয়ে দিয়েছি, আমি এবার চাপা দেবো। মাছগুলো দিয়ে আমি চাপা দিয়েছিলাম, অনেকটা ঝোল ছিল, শুকনো হয়ে গেছে অনেকটা ঝোল। আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখবো আমি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, কেন মাছ একটু আঁশটানি গন্ধ থাকে, একটু ওই জন্য গরম মশলাটা দেবো, তার আঁশটানিটা গন্ধটা কম লাগে। আর এটা চিকেনের মতন মশলা টলা দিয়ে বেশি রান্না করতে হয়। শাহি গরম মশলাটা দিয়ে দিলাম, আমি আর একটু চাপা দিয়ে রাখবো, হয়ে গেলে নামিয়ে নেবো। ঝাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকে দুপুরবেলা রান্না হয়ে গেছে, হয়েছে সাদা ভাত একদম সরা সরা, আর হয়েছে চিচিঙে ভাজা, শুকনো লঙ্কা সাথে তেলে ভেজে নিয়েছি। আর হয়েছে এই যে ট্যাংরা মাছের ঝাল, লাল লাল একদম কষা কষা, দেখছো লাল লাল কষা কষা। এখন চিকেনের মতন রান্না করেছি। একটা চিকেনের মতন রান্না করতে হয়, তাহলে ভালো লাগবে, না তো ভালো লাগবে। মশলা মাছ যতটা হবে, মাছের পরিমাণের মশলা দিলে তাহলেই ভালো টেস্ট হবে, আর আঁশটানি গন্ধটাও লাগবে না। চিকেনের মতন কষা কষা করে রান্না করতে হয় এটা। আর হয়েছে চিংড়ি মাছের মাথার বড়া, পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মাখিয়ে বেসন দিয়ে বড়া করে সাদা তেলে ভেজেছি। এটা মেয়ের আবদারে, এটা ছিল ফ্রিজে 2 দিন ধরে। আর বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে খাও, ঘরোয়া রান্না। আর আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো, তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো। তো মাছের কালারটা যে খুব সুন্দর এসছে, টেস্টি হয়েছে।